আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি শানে মুস্তাফা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অঙ্গ মোবারক নিয়ে আলোচনা করে থাকি। আর আজও এর ব্যত ঘটবে না। আজ আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহেন মোবারক নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইমরান হুসাইন মাদানী। আমরা তার সুমধুর কণ্ঠে আমরা কালাম শুনব। আর আমরা আমাদের অনুষ্ঠানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পংক্তিকে আমরা শামিল করে থাকি। आज যে पंक्तिटाके আমরা নিয়েছি সেটা হচ্ছে, वो दहन जिसकी हर बात वही खुदा चश्मे इल्म हिकमत पे लाखों सलाम, जिसके पानी से शादाब जानो जिना उस दहन की तरावट पे लाखों सलाम, जिससे खारे कुएं शीरे जां बने उस जुलाले हलावत पे लाखों सलाम। वो दहन जिसकी हर बात वही ये खुदा चश्मे इल्म हिकमत पे लाखों सलाम, जिसके पानी से शादाब जानो जीना उस दहन की तरावट पे लाखों सलाम, जिससे खारे कुएं शीराए जा बने उस जुलाले हलावत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। अल्लाहु अकबर। वो दहन जिसकी हर बात वही खुदा। আল্লাহু আকবার। আসলেই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহেন মোবারক প্রত্যেকটা কথাই হচ্ছে ওয়াহিয়ে খোদা। চশমায়ে ইলম হিকমত পে লাখো সালাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহেন মোবারক, মুখ মোবারক হচ্ছে কি ইলম এবং হিকমতের ঝর্ণা, আর এর প্রতি লাখো লাখো সালাম। আল্লাহু আকবার। আল্লাহ যখন প্রশংসা করেন, প্রশংসা অতুলনীয়। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমে বজমে হিদায়াত পে লাখো সালাম। এই কালামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কানের প্রশংসা করেছেন, চোখের প্রশংসা করেছেন, মুখের প্রশংসা করেছেন, ঠোঁটের প্রশংসা করেছেন, দাড়ি মোবারকের প্রশংসা করেছেন। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যেমন সুন্দর ছিল, তেমনি মুখ মোবারকও খুব সুন্দর ছিল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজও উচ্চ ছিল। আর যখন তিনি বয়ান করতেন, যখন খেতাব করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেতাব সবাই শুনতে পারত। ইভেন যারা পর্দানশীন, যারা নারীরা থাকতো, তারাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনতে পেত। একজন শায়ের কতই না সুন্দর বলেছেন, वो बिजली का कड़का था या सौते हादी, अरब की ज़मीन जिसने सारी हिला दी, अरब की ज़मीन जिसने सारी हिला दी, जिनमें नहरें हैं शेरो शहद की रवा, उस गले की नदारत पे लाखों सलाम। हुजूर अलैहिस्सलामेর মুখ মোবারক থেকে একটাও হরফ এমন বের হতো না যা নফসের আকাঙ্ক্ষা হিসেবে থাকতো, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন সেটা ওহী হতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকাঙ্ক্ষা দ্বারা কোনো কথা বলেন না, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। সেটা তো হচ্ছে ওহী, যা আল্লাহর পক্ষ থেকে করা হয়।
হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা আখবারতুকুম ইন্নাহু মিন ইনদিল্লাহি ফাহুয়া আল্লাযী লা শাক্কা ফিহি, আমি যেই খবরই তোমাদেরকে দেই না কেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। আর এই জন্য তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন, হ্যাঁ কালামে ইলাহি মে শামসুদ দুহা তেরে চেহরে নূর ফিজা কি কসম, কসমে শবে তার মে রাজ ये था कि हबीब की जुल्फ़े दुता की कसम। है कलामे इलाही में शम्सुद दुहा तेरे चेहराए नूर फिजा की कसम, कसमे शबे तारे में राज ये था कि हबीब की जुल्फ़े दुता की कसम। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা কিছু শুনতাম আমি লিখে নিতাম। তো কুরাইশের লোকেরা আমাকে নিষেধ করলো আর বলল যে প্রত্যেকটা কথা লেখা উচিত না, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় রেগেও অনেকগুলো কথা বলে ফেলেন, হয়তো বা এমনও হতে পারে যেটা লেখার মতো কোনো কথা নাও হতে পারে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, ফাআমসাকতু আনিল কিতাব, আমি লেখাটা বন্ধ করে দিলাম। ফাযাকারতু যালিকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমি এই বিষয়টা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলাম। ফাআউমা ইসবাহু ইলা ফিহি, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দ্বারা নিজের ঠোঁটের দিকে ইশারা করলেন। ফাকালা উকতুব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লেখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার কুদরতি হাতে এই মুহাম্মাদের প্রাণ রয়েছে, ওয়ামা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক, এই জুবান দ্বারা হক ছাড়া কোনো কিছু বের হয় না। আল্লাহু আকবার। আল হযরত এই জন্য তো বলেছেন, वो दहन जिसकी हर बात वही खुदा चश्मा इल्म हिकमत पे लाखों सलाम। हज़रत उमैर बिनते मसऊद अंसारिया রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমি এবং আমার 5 বোন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হলাম। ফাওয়াজাদতুহু ইয়াকুলু কদিদান, তখন আমরা দেখলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিদ খাচ্ছেন। কদিদ কি? কদিদ অর্থ হচ্ছে শুকনো মাংস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনো মাংস খাচ্ছেন। ফামাদাগা লাহুন্না কদিদাতান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, ওই শুকনো মাংস ওই 5 বোনের জন্য কী করলেন, চিবিয়ে নিলেন। সুম্মা নাওয়ালাহুন্না কদিদা ফামাদাগাতহা কুল্লু ওয়াহিদাতিন কিতআতান কিতআতান ফালাকিনাল্লাহ মা ওয়ুজিদা ইল্লা আফওয়াহিহিন্না খুলুফুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, ওই শুকনো মাংসের টুকরোগুলোকে চিবিয়ে 5 বোনকে দিয়ে দিলেন। আর 5 বোন ওই টুকরোগুলো খেয়ে ফেললো। 5 বোন বলছে যে যখন থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংসকে চিবিয়ে আমাদেরকে দিয়েছেন আর আমরা খেয়েছি, তখন থেকে আমাদের মুখ থেকে কখনো দুর্গন্ধ বের হয় না। হযরত হারিস বিন সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে শহীদ হয়ে গেলেন। যখন তার শাহাদাতের খবর পুরা মদিনা মুনাওয়ারায় ছড়িয়ে পড়ল, তখন তার মা এবং বোন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছালো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে আমার সন্তানের কি হয়েছে। মা কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার ছেলে যদি দোজখে গিয়ে থাকে তাহলে আমি চিল্লাই চিৎকার দিয়ে আমি কান্না করব। আর যদি আমার ছেলে জান্নাতে চলে গিয়ে থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আমি বাড়ি ফিরে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খোদার কসম, ওয়াল্লাহি তোমার ছেলে জান্নাতুল ফেরদাউসের মধ্যে রয়েছে। তখন তার মা বলতে লাগলো, তাহলে আমি কখনো কাঁদবো না, কারণ আমি আজ সন্তুষ্ট, আমার ছেলে জান্নাতের ফেরদাউসে আছে। তারপর সে কী করলো, এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, একটা পেয়ালা আনালেন আর পেয়ালার মধ্যে পানি দিলেন, আর ওই পানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে একটু কুলি করে দিলেন ওই পাত্রের মধ্যে, আর নিজের হাত মুবারক ধুয়ে সেটাতে রেখে দিলেন। আর ওই হারিস যিনি শহীদ হয়েছিলেন তার মা এবং বোনকে পান করিয়ে দিলেন, আর বললেন কিছু পানি নিজেদের শরীরে একটু ছিটিয়ে নাও। তারা দুজন মা বোন এই কাজটাই করলো। হাদিস
যে বর্ণনা করেছে সে বলছে এরপরে মদিনা মুনাওয়ারার মধ্যে ওই নারীদের চেয়ে অর্থাৎ হারিসের মায়ের চেয়ে বেশি কেউ খুশি ছিল না, কারণ তার তো সন্তান হারিয়ে গিয়েছিল আর সে কান্না করতে করতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। আর সে বলছে যে যদি জান্নাতে গিয়ে থাকে আমার কোনো সমস্যা নেই। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, পানি দিয়ে তাদেরকে পান করালেন, বললেন শরীরের মধ্যে ছিটানোর জন্য। আর এর বরকতে আল্লাহ তাআলা কী করলেন যে আল্লাহ তাআলা তাদের দুঃখ বেদনাকে দূর করে দিলেন আর সবসময় তারা খুশি থাকতো। जलती जाने बुझाते ये हैं, जलती जाने बुझाते ये हैं, रोती आंखें हंसाते ये हैं, सच्ची बात सिखाते ये हैं, सीधी राह चलाते ये हैं, इन्ना आतैना कल कौसर, सारी कसरत पाते ये हैं, ठंडा ठंडा मीठा मीठा पीते हम हैं, पिलाते ये हैं। हज़रत আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মদিনা মুনাওয়ারার মধ্যে এক নারী ছিল যে খুব মানে অশ্লীল কথাবার্তা বলতো এবং যার মানে লজ্জাহীনও ছিল। একবার সে কী করলো, ফামাররাত বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে সে যাচ্ছিল। ওয়া হুয়া ইয়াকুল সারিদান, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিদ খাচ্ছিলেন। সারিদ অর্থ হচ্ছে যে মাংসের ঝোলের মধ্যে রুটিকে ভিজিয়ে যেটা রাখা হয় সেই রুটিকে সারিদ বলা হয়। ফাতলাবাত মিনহু, ওই নারী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইল। ফানা ওয়ালাহা মিন বাইনি ইয়াদাইহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে তাকে দিচ্ছিলেন। ফকালাত, সে বলল, ইন্নামা উরিদু মিনাল্লাযী ফি ফামিকা, আমি সেই রুটিটা চাচ্ছি, সেই সারিদ চাচ্ছি যেটা আপনার মুখ থেকে বের করে আমাকে সারিদটা দিয়ে দিন। ফানা ওয়ালাহা মা ফি ফামিহি, সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, নিজের মুখের মধ্যে যেটা ছিল ওটা তাকে দিয়ে দিলেন। ওয়ালাম ইয়াকুন ইয়াসআলু শাইআন ফায়ামনাউহু ফালাম্মা ইসতাকাররা ফি জাওফিহা উলকিয়া আলাইহা মিনাল হায়াই মা লাম তাকুন ইমরাতুন বিল মদিনাতি আশাদ্দা হায়াআম মিনহা। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বের করা সারিদ যখন সে খেলো, রাবি বলছে যে মদিনা মুনাওয়ারার মধ্যে তার চেয়ে মানে বেশি লজ্জাশীল কোনো নারী ছিল না। এটা খাওয়ার বরকতে এমন হলো, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছিলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তা হয়ে যেত। जिसकी हर बात वही खुदा, उसकी नाफिज हुकूमत पे लाखों सलाम। একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করার জন্য পানি আনতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়াকে জিজ্ঞেস করলেন, সাল রাবিয়া, রাবিয়া চাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, দেওয়া হলো। তারপর আবার বললেন, সাল মা আশিতা, চাও যা চাওয়ার আছে, আরও কিছু আছে চাও। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আর কিছু প্রয়োজন নেই। যখন জান্নাত পেয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেল, আর কি দরকার? তার মানে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা হয়ে যায়। नेमते बाटता जिसमत वो ज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलमदान गया। नेमते बाटता जिसमत वो ज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलमदान गया। আলা হযরত আরও সুন্দর বলেছেন আর এক জায়গায়, লা व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटते हैं कौनैन में नेमत रसूलुल्लाह की। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে আছেন আর সেখানে পানি নেই।
একটা পাত্র আনা হলো। ওই পাত্রের মধ্যে মানে এতটুকু পানি নেই যে আঙ্গুলের মানে গাঁট পর্যন্ত ভিজে যাবে, পানি ছিল না। সাহাবা কেরামের পানির প্রয়োজন আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পাত্র আনা হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আঙ্গুল দিলেন, আঙ্গুল 5টা আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা বের হওয়া শুরু হলো। রাবি বলছেন যে প্রায় 1400 সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন। আর 1400 সাহাবায়ে কেরাম কি করলেন? নিজে পানি খেলেন, গোসল করলেন, উটকে গোসল করালেন, উটকে পানি পান করালেন। 1400 সাহাবায়ে কেরাম ওই পানি দ্বারা তাদের তৃষ্ণা নিবারণ করলেন। কি দিয়ে বের হয়েছে? পাথর দ্বারা তো মানে ঝর্ণা প্রবাহিত হয়, আমরা দেখেছি। পাথর দ্বারা তো পানি বের হওয়া সম্ভব, কিন্তু আঙ্গুল দ্বারা পানির ফোয়ারা বের হওয়া আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মুজিজা। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেছেন, উंगलियां है फैज पर, उंगलियां है फैज पर, टूटे हैं प्यासे झूम कर, नदियां पंजाब रहमत की है जारी वाह वाह। उंगलियां हैं फैज पर, टूटे हैं प्यासे झूम कर, उंगलियां हैं फैज पर, टूटे हैं प्यासे झूम कर, नदियां पंजाब रहमत की है जारी वाह। उंगलियां हैं फैज पर, टूटे हैं प्यासे झूम कर, नदियां पंजाब रहमत की है जारी वाह वाह। क्या ही ज़ोक अफजा शफात है तुम्हारी वाह वाह, कर्ज लेती है गुनाह परहेजगारी वाह वाह। अल्लाह अकबर। हज़रत जाबिर রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন বাসায়। কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কয়েকজনকে নিয়ে চলে আসুন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ওখানেও আবার প্রায় 1400 সাহাবায়ে কেরাম ছিলেন, সবাইকে দাওয়াত দিয়ে দিলেন যে জাবির দাওয়াত করেছে, বাসায় চলে আসুন। এই আসছে জাবির রাদিয়াল্লাহু তাআলা বাসায় এসে বললেন, আমি তো বলেছিলাম কয়েকজন, একটা ছাগল আছে, কিভাবে হবে? সামান্যটুকু আটা আছে। তার স্ত্রী বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনি ব্যবস্থা করবেন, তিনি খামির বানান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর তিনি বললেন, হে জাবির যাও খামির নিয়ে আসো আর তরকারির বাটি নিয়ে আসো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোয়াবে ধান কি করলেন? ওই পাত্রে দিয়ে দিলেন, খামিরের মধ্যে দিয়ে দিলেন, আর বললেন যে পাত্রকে ঢেকে দাও আর খাবার খাওয়ানো শুরু করো। এভাবে খাওয়ানো শুরু হলো। প্রায় 1400 সাহাবায়ে কেরাম পেট ভরে খাবার খেয়ে নিলেন, কিন্তু খাবার শেষ হয়। এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আরেকটা রিওয়ায়াতের মধ্যে পড়লাম যে একজন সাহাবী এই ছাগল রান্না করেছে, তো ছাগলের তো সামনের 2টা হাত থাকে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের হাত খেতে পছন্দ করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে হাত দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো, সাহাবা কেরামও খাচ্ছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খাচ্ছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আহার করছিলেন। আবার একটা শেষ হলো, আবার বললেন আরেকটা দাও, আবার দেওয়া হলো, আবার খেলেন, আবার দেওয়া হলো, আবার খেলেন, আবার দেওয়া হলো, আবার খেলেন। পরে যিনি ছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা ছাগলের মধ্যে কয়টা হাত থাকে? 2টাই তো থাকে, আপনি বারবার চাচ্ছেন কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি প্রশ্ন না করতে আর আমি যে চাচ্ছিলাম তুমি দিতে থাকতে, তাহলে এটা শেষই হতো। আল্লাহু আকবার। ব্যাখ্যাকারকগণ বলছেন যে এটা কিভাবে সম্ভব? ব্যাখ্যাকারকগণ বললেন যে আসলে এটা এভাবে সম্ভব যে জান্নাতের মধ্যে কি হবে, জান্নাতের মধ্যেও তো এরকম হবে যে মানুষ যেটা খেতে পছন্দ করবে সাথে সাথে সেটা চলে আসবে। এবং জান্নাতি দেখবে যে সামনে দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, আর তার ইচ্ছে করবে যে পাখি খাওয়ার ইচ্ছে করবে, সাথে সাথে পাখি ভোনা হয়ে তার প্লেটের মধ্যে চলে আসবে। আর ওই জান্নাতি সেই পাখিটা খাবে, হাড্ডিগুলো রেখে দিবে, সাথে সাথে আবার ওই হাড্ডি উড়ে আবার পাখি হয়ে আবার সে উড়ে চলে যাবে। पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, पानी है तेरा पानी,
शम्अ रिसालत है, आलम तेरा परवाना, तू माहे नबूवत है, ए जलवाए जाना। মাদানী চ্যানেল দর্শক বন্ধু, আমাদের সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আমরা আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।